সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতিनि সর্বভারতীয় फिल्ड टिचार प्रथम नरक सावै आगरतलानि सालथां हांगर हाबानकनि बिस्तांगो बानाति साजाखा फाक्टर गोनाङैनो दिनै हास्तिनि जत बोखास्तेयावनो बानाति साजाखनाय दिनैनि सालाव सारा भारत गणतांत्रिक नारी समिति मथानो ग्राख्लायना थाङै लांमारनाय रंप्रे संप्रे खालिबो थाजाखनाय रंनो खाखामो याफारखा सारा भारत गणतांत्रिक नारी समिति আমরা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি সর্বভারতীয় ত্রয়োদশ সম্মেলন উপলক্ষে আমরা এই পতাকা উত্তোলন করছি। সারা ভারতবর্ষে আজকে প্রতিটি মহকুমায় আমরা এই সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পতাকা উত্তোলন করছি। আজকের দিনে সবচেয়ে আমরা স্মরণ করব আমাদের সংগঠনকে শক্তিশালী করতে গিয়ে যারা প্রাণ দিয়েছেন, যারা আজকে ধর্ষণের দ্বারা নিহত হয়েছেন, বিভিন্নভাবে আক্রান্ত হয়েছেন, তাদের প্রতি আমরা শোক জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের সারা ভারতবর্ষের যে আজকে যে আমরা মহকুমা কমিটির উদ্যোগে যে এই পতাকা উত্তোলিত হচ্ছে, তাতে আমরা শপথ নিতে এসেছি। আমরা আমাদের দেশে কেরালা নামক যে রাজ্য, সেই কেরালাতে আমরা ত্রিবান্দ্রমে আমাদের সর্বভারতীয় ত্রয়োদশ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের ওখানেও সম্মেলন উপলক্ষে ওখানেও হচ্ছে, পতাকা উত্তোলন হয়ে গেছে। তো আমরা শপথ করতে এসেছি যে আমরা সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে গত 2019 সালে মুম্বাইতে আমাদের সারা ভারতের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেই সম্মেলনে আমরা পর থেকে যে সিদ্ধান্ত এবং প্রস্তাব নিয়েছিলাম যে আমাদের সংগঠনকে শক্তিশালী করে তুলব এবং আরও বেশি সংখ্যক নারীদের কাছে আমরা পৌঁছে যাব, এই শপথ নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত সারা পৃথিবীব্যাপী কোভিড আক্রমণ এবং তারপরে আমাদের কেন্দ্রে যে বিজেপি সাম্প্রদায়িক শক্তির RSSের নেতৃত্বে বিজেপি সরকারের কারণে, তাদের জনবিরোধী নীতির কারণে নারীরা আক্রান্ত হয়েছেন। সমাজের সর্বস্তরের লোক, শ্রমজীবী, কৃষক থেকে শুরু করে ছাত্র, যুব, কাজ, খাদ্য, স্বাস্থ্যের অভাবে আজকে আক্রান্ত হয়েছেন। করোনার কারণে আমাদের অনেক নারী কর্মী প্রয়াত হয়েছেন, তাদের জন্য আমরা আগেই শোক জানিয়েছি। এছাড়া এই যে বিজেপি সরকারের যে মনুবাদী সংস্কৃতির কারণে নারীরা যেভাবে পিছু যেতে বাধ্য হচ্ছেন, ঘরে বসে যেতে বাধ্য হয়েছেন, যার ফলে আমাদের সংগঠন কিছুটা একটু দুর্বল হয়েছে। এই সম্মেলনে, সর্বভারতীয় সম্মেলনে আমাদের সারা দেশের 23টি রাজ্য থেকে 850 জন প্রতিনিধি, 98 লক্ষ নারী সভ্যার প্রতিনিধিত্ব করছেন এই সম্মেলনে। তারা আমাদের বিগত 3 বছরে আমরা কতটুকু এগোতে পেরেছি এবং সেইভাবেই পর্যালোচনা হবে। তো আমরা আজকে এই পতাকা উত্তোলনের মাধ্যমে শপথ নেব যে এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা আগামী দিনে 3 বছরের কাজকর্মের দ্বারা আরও বেশি করে কাজ করে আরও বেশি নারীদেরকে কাছে আমরা যাব এবং আমরা যে সমাজতন্ত্র, সমানাধিকার এবং নারী মুক্তির লক্ষ্যে কাজ করছি এবং বিজেপির সরকারের যে জনবিরোধী নীতি এবং আইনসভায় নারীদের জন্য 1/3 আসন সংরক্ষণ বিল পাশের দাবিতে যে আমরা দীর্ঘদিন লড়াই করছি, সেই লড়াইকে আরও এগিয়ে নিয়ে যাব। আরও বেশি সংখ্যক নারীদেরকে সচেতন করব যে না, আমরা মনোবাদী সংস্কৃতির দ্বারা আক্রান্ত হব না, আমাদেরকে পিছিয়ে দেওয়া চলবে না, আমাদের সমানাধিকার, কাজের অধিকার ফিরিয়ে দিতেই হবে। এই আন্দোলন করার জন্যই আমরা আজকে শপথ নিচ্ছি। রাজ্য থেকে কতজন নেতৃত্ব সহ, আর এমনিতে 35 জন প্রতিনিধি নেতৃত্ব সহ 42 জন গেছেন। আপনার নাম আর ডেজিগনেশন? আমি মিনতি বিশ্বাস, আমি রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য এবং জেলা কমিটির সেক্রেটারি।